দর্শক নিশ্চয়ই অবাক হচ্ছেন যে রাজাকারের বাচ্চা কাঁদছে কেন। হ্যাঁ, রাজাকারের বাচ্চাদের এখন অনেক কাঁদতে হবে। তাদের বাড়িগুলোতে, তাদের কক্ষগুলোতে এখন কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। কারণ কারণ স্পষ্ট, এই এনসিপির রাজাকারের বাচ্চারা মাইর খেয়েছে, পচা ডিম খেয়েছে নিউ ইয়র্কে। এবং গত 3 দিন আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে ইউনুচ্চা মাইর খাবে, এবং এটি যে কোনো সুস্থ মানুষ একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে এটি স্পষ্ট হবে যে সে মাইর খাওয়ার যথেষ্ট কাজ করেছে। তো এই যে নিউ ইয়র্কে গেলে মাইর খাবে, এগুলোর নিদর্শন কোথায় কোথায় ছিল? তারা এর আগে ওয়াশিংটন ডিসিতে এই মাহফুজা মাইর খাইছে, তারপরে মাইর খাইছে মানে প্রতীকে মাইর আর কি। তারপরে তারা ব্রিটেন গেল, ব্রিটেনে দেখেছেন কি অবস্থা করেছে, ডিম ফিম ছুঁড়ে মেরেছে। এবং এরও আগে অর্থাৎ বিভিন্ন জাপানে তারা এই এনসিপির সন্ত্রাসীরা ধাওয়া খেয়েছে, যদিও মাইর খাওয়ার মতো পরিবেশ ঘটেনি। তো এটা তো অবধারিত ছিল যে নিউ ইয়র্কে তারা মাইর খাবে। এখানে আমি বলেছিলাম যে তারা পচা ডিম খাবে। ইউনুস গ্যাং কিভাবে পচা ডিম সংগ্রহ করছে আওয়ামী লীগাররা, সেটাও আমি স্পষ্ট করেছিলাম। প্রিয় বন্ধুগণ, আওয়ামী লীগ গত 16 বছর ধরে বাংলাদেশে গুন্ডামি করেছে, এটি অনেকেই বলেন এবং এই কথার সাথে আমি দ্বিমত করব না, সত্য। আওয়ামী লীগের হ্যাডাম ছিল গুন্ডামি করার। গুন্ডামিটা কিরকম করেছে? বিরোধী দলীয় রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে আসতে দেয় নাই। তো তাদের সেই হ্যাডাম ছিল, তাদের রাজনৈতিক সেই দূরদর্শিতা ছিল, রাজনৈতিক প্রভাব ছিল, তারা এটি করেছে। আপনি ফকিন্নির পুত এনসিপির গুন্ডা পান্ডা এই ছ্যাচড়া টোকাইগুলো ক্ষমতা দখল করলেন, ইউনুচ্চারে বসাইলেন মাঝখানে, এবং প্রশাসনিক সকল পদে বসাইলেন জামায়াতকে। সেই 1971-এর ঘাতক দালাল এই জামায়াতকে বসাইলেন। আচ্ছা, ইউনুচ্চা বিশ্ব বেহায়া, বিশ্ব অকর্ম একটা লোক। সে দেশ চালানোর মানে আগামাথা কিছুই জানে না, সে বসে গেছে এখানে। তারপরে সে একই ঘৃণা, মানে আওয়ামী লীগের চেয়ে 5 গুণ সরেস তারা। আওয়ামী লীগ যা না ঘৃণা ছড়িয়েছে, যা বিরোধী দলের প্রতি নির্যাতন নিপীড়ন করেছে, তার চেয়ে কয়েক গুণ বেশি গিয়ে তারা শুরু করেছে। অথচ তাদের না আছে হ্যাডাম, না আছে বুদ্ধিমত্তা, না আছে কাজ করার কোনো ক্ষমতা। শেখ হাসিনা ব্যাপক উন্নয়ন বাংলাদেশে করেছেন, এটা তো সত্য কথা। আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণে রেখেছেন। বাংলাদেশে মানুষ যে পরিমাণ বদমাইশ, অসভ্য, বর্বর, সেই তুলনায় শেখ হাসিনা তাদেরকে খুব ভালোভাবেই ডিল করেছেন বলে আপাতত এই পরিস্থিতি দেখে এবং সবকিছু দেখে এটা স্পষ্ট হওয়া যাচ্ছে। তো আওয়ামী লীগের সেই হ্যাডাম ছিল, তাদের মানাই তো গুন্ডামি করতে। তোরা বেটা গুন্ডামি করতে আসছস কেন? আর যদি আওয়ামী লীগের স্টাইলই তোরা আগাবি, আরো কয়েক গুণ বর্বর হবি, তাহলে আওয়ামী লীগের দোষ কোথায় ছিল? তারা তাদের ক্ষমতা থেকে সরাইলি কেন? সব দোষটা কোথায় তাদের? তোরা তো সেই ঘৃণার চাষাবাদই করতেছস। এখন মায়ের খেয়ে কান্দোস কেন? মায়ের তো খাবি, কারণ তোদের তো এই হ্যাডাম নাই যে তোরা যে ক্ষমতাটা দেখাবি, সেই ক্ষমতা দেখানোর জন্য তো মুরদ লাগবে, তো নাই তো কোনো যোগ্যতা ওদের আছে। আপনারা দেখেছেন এই রাজাকারের বাচ্চারা ক্ষমতা দখল করেই লুটপাট, খুন, ধর্ষণ, নিপীড়ন যা কিছু করতে হয় তাই করছে। আরে বেটা, চাঁদাবাজি তো আওয়ামী লীগও করছে, দেশটা তো শান্তিতে রাখছে। এইভাবে তো খুন খারাপি হয় নাই, ধর্ষণ নিপীড়ন হয় নাই তো। এরা নিউ ইয়র্কে গিয়ে যথারীতি পচা ডিম খেয়েছে, এবং ইউনুচ্চা এই যে ফখরুল ইসলাম আলমগীর আছে বিএনপির, যারা ভাড়া করে নিয়ে গেছে মায়ের যেন তার উপর দিয়ে যায়, এবং জামাতি ওই রাজাকারের বাচ্চা এবং এনসিপির শিশু এবং তাসনিম জারাটারা সবাইকে একা রেখে সে ভিআইপি প্রোটোকলে এয়ারপোর্টের ভেতর দিয়ে পালাইছে কোন জায়গা দিয়ে দেখাইতেছে ভিডিও। এবং এই মাইটটা খাইলো হচ্ছে এই পোলাপান্ডা। এবার আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখতে পাচ্ছেন, ইলিয়াস এবং পিনাকি এই 2 সন্ত্রাসী খুব খুশি। কেন তারা খুশি এটা একটু পরে দেখাচ্ছি। প্রথমে তাদের মাইর খাওয়ার ভিডিও দেখি এবং একটু বিশ্লেষণ করি। আবার আপনারা মনে করেন না যে তারা মাইর খেয়েছে আমার খুব আনন্দ লাগতেছে। না, মারামারি আমার আনন্দ লাগতেছে না। আনন্দ যাদের লাগতেছে তাদেরকে আপনারা চেনেন। আনন্দ লাগতেছে পিনাকি ইলিয়াসদের, তারা স্ট্যাটাস দিয়ে আনন্দ, তারা উল্লাস প্রকাশ করেছে। এবার আপনার প্রশ্ন যে এই এনসিপির সন্ত্রাসীরা তো তাদেরই ভাই ব্রাদার, তাদেরই দলের সদস্য, এই গ্যাংয়ের সদস্য, ইউনুচ্চা তো তাদেরই প্রেয়ারে মুরব্বী, তাহলে তারা কেন খুশি? তারা কেন খুশি বোঝেন নাই? আরে এরা তো স্যাডিস্টিক লোকজন, মানে এদের কাজই তো হচ্ছে অন্যের ক্ষতিতে আনন্দ করা। এরা তো গ্যাঞ্জাম পছন্দ করে, এরা মারামারি পছন্দ করে, এরা পৈশাচিক আনন্দ পায় এইসব ঘটনা দেখলে। সেটা হোক অন্যের বাড়িতে আগুন বা তার বাড়িতে আগুন লাগুক। আপনি ইলিচার বাপরে ধরে পেটান, সে সামহাও সে একটা আনন্দ পাবে।
আপনি পিনাকির মাইকে ধর্ষণ করার কথা বলছে আরেক বদমাস অমি পিয়াল। সত্যিকার অর্থে যদি এখন বুড়ো মানুষ ধরেন তাকে যদি কেউ হেনস্থা করে, ধর্ষণ না, ধরেন কেউ জুতাপেটা করলো, বা তাদের পিনাকি ইলিয়াসদের বাড়িঘর এবং তাদের আত্মীয় স্বজনের বাড়িঘর বাংলাদেশে সবার ঘুরাই দেবে, এটাই স্বাভাবিক, কারণ তারা 32 নাম্বার ভেঙেছে, যা কিছু করেছে। অন্যের বাড়িতে আগুন দিলে তার বাড়ি কি নিরাপদ থাকবে? বাড়িতে আগুন না দিয়েই তো অনেকের বাড়ি নিরাপদ থাকে না, তারা যেখানে সম্মুখে থেকে নেতৃত্ব দিয়েছে। তো ধরেন কালকে পিনাকির মাকে ধরে কেউ বাইন্দে পিটাইতেছে, খুবই দুঃখজনক বিষয়। শ্যামল ভট্টাচার্যের স্ত্রীর সাথে এটা ঘটুক, আমি যেটা চাই না। শ্যামল ভট্টাচার্যকে যারা চেনেন তো চেনেন, যারা চেনেন না তাদের বলি, তিনি একজন বর্ষিয়ান বামপন্থী রাজনীতিবিদ, যিনি প্রয়াত হয়েছেন। অত্যন্ত ভালো মানুষ, তার কলিগরা সবার কাছ থেকে যা জানা গেছে তিনি সোজা সপ্তাহ। এখন বাবা ভালো হলে পিনাকি তার সন্তান ভালো হবে এমন তো কোনো কথা নেই, এটা তো মানুষের নিয়মই। তো যাই হোক, এই শ্যামল ভট্টাচার্যের স্ত্রীকে পিনাকির মাকে ধরে যদি কেউ কালকে জুতা দিয়ে পেটায়, দেখবেন পিনাকি সামা খুশি হয়েছে, কারণ এদের মা ভাই বোন আত্মীয় স্বজন দেশ কিছু থাকে না। যারা মানুষের বাড়িতে আগুন লাগায়, অন্যের ক্ষতি করে, আনন্দ পায়, নির্লজ্জ হাসি তাদের যে উলঙ্গ নৃত্য, এগুলো তো আপনারা দেখেছেন, গত 1 বছর তো অবশ্যই দেখেছেন। তো এরা তো আনন্দ পাবেই, তো তার আনন্দ যথারীতি পাচ্ছে। এবার চলুন দেখি ইউনুচ্চারে কিভাবে ধোলাইটা দিল। একটু বলি, এখানে খানকির পোলা, খানকি মাগি এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে, যেগুলো এখন বাংলাদেশের ট্রেন্ড। মানে এই এনসিপির গুন্ডা থেকে শুরু করে ওই যে সাউয়া হাদি একটা ছেলের নাম, আবার ওই এদের একটাকে দেখাইতে পারবেন যারা এরকম গালাগালি করেনি? যে আক্তার এই ডিম খেয়েছে, সে কি বলেছিল যে আওয়ামী লীগ পতনের সময় নববতীর সাথে যৌন সঙ্গমের পর বীর্যপাতের যে আনন্দ, সে আনন্দ পায়। তাদের ভাষাই তো এগুলো। তো তাদের সাথে আওয়ামী লীগ কি ফুল চন্দন দিয়ে করবে নাকি? মানে আমি বলতেছি না এখানে আওয়ামী লীগ ভালো, কিন্তু বাইরে তুমি হারে হারামজাদা সারাক্ষণ গালাগালি মানুষের করবা, আর পাল্টা গালি খেলে তুমি কানবা। এই তোমার ওই কান্না তো ব্যাঙের সর্দির মতো, আমার তো তাতে কিছু যায় আসে না। আচ্ছা, আটক করা মানে বোঝাচ্ছেন ঘেরাও করেছে নিউ ইয়র্কে নামতে। আমার একটা আফসোস, ওই আক্তাররা এই ডিমটা না খেয়ে যদি এখানে আসিম নজরুল্লাহ খাইতো বা গণশত্রু, আমার না মানে এদের ভবিষ্যৎ দেখার জন্য আমার দীর্ঘদিন বেঁচে থাকতে ইচ্ছা করে। আমার তো গ্যারান্টি নেই কালকেও কেউ আমার মাইরে ফেলতে পারে, কিন্তু আমার না এই মালগুলার ফিউচার দেখার জন্য আমার খুব বাঁচতে ইচ্ছা করে। এবং পৃথিবীর মানে বাংলাদেশের এই 16-18 কোটি মানুষের মধ্যে কেউ না কেউ তো বাঁচবে, এবং আমি শিওর তাদের পক্ষের লোকজনও এদের ধোলাই দেখে মজা পাবে। এবং আমি তো মারামারির পক্ষের লোক না, আমার সামনে পড়লে আমি তাদের মারবো না, কিন্তু লং লিভ আওয়ামী লীগ, লং লিভ শেখ হাসিনা, আমি এটা আমি একদম মনে প্রাণে বিশ্বাস করি, মনে করি যে তাদের বেঁচে থাকা উচিত অন্তত পক্ষে। এই হারাম মানে এই আমি না এই শব্দগুলো ব্যবহার করতে পারলে ভালোই লাগতো, কিন্তু এদের আসলে প্রাপ্য তাদের বুঝিয়ে দেওয়ার জন্য এদের বেঁচে থাকা উচিত। আহারে, একদম লেপটে দিয়েছে পচা ডিম। আর ইউনুচ্চা দেখেন, বাটপারের বাচ্চা, বাটপার দেখেন, সে প্লেনে সে কিন্তু খুব খুশ মেজাজে মির্জা ফখরুল দারোয়ান হিসাবে নিয়ে গেছে। ওই জামাতি রাজাকারের বাচ্চাটা কই, এই যে আসিফটা, এরা খুব খুশ গল্প করতেছে এখানে। কিন্তু এয়ারপোর্টে নাইমা মামা পালাই রাইখা, পালাইয়ে কোন দিক দিয়ে গেছে সেটা তো আপনাদেরকে দেখানো উচিত। পালাইয়ে যাওয়াটা দেখাই। পালাইয়ে যাওয়ার ভিডিওটা তো আমি এখানে রেখেছিলাম। প্রিয় বন্ধুগণ, আমি মানে এটা না সামলাইতে পারিনি। মানে আমি ক্লাসে ছিলাম, ক্লাস থেকে তাড়াতাড়ি ফিরে এসে মানে এখন যদিও বাংলাদেশে অনেক রাত, মানে 10:30 পার হয়ে গেছে, 11টা বাজতে আর 5 মিনিট। তো তারপরে মানে আমি অনেক কিছু গুছিয়ে রাখতে পারিনি, বাট আই প্রমিস ইউ সবকিছু দেখাবো। দেখেন এই পালাই যাচ্ছে, বিমানবন্দরের পেছনের গেট দিয়ে পালিয়ে যাচ্ছে। দেখেন, দেখতে পাচ্ছেন পুলিশই নিরাপত্তা, নিউ ইয়র্ক পুলিশের নিরাপত্তা এই গাড়িটাতে বিমানবন্দরের পেছন দিকে পালিয়ে গেছে। সেইখানে মামারা ছিল, মানে আওয়ামী লীগেরা সেখানেও ছিল, কিন্তু পেছন দিক থেকে পালিয়ে গেলে কি হয়, পুলিশের প্রোটেকশন, মানে ওর মতো দু একটা দালাল, মানে ইউনুচ্চা তো আমেরিকার দালাল জানেন, ওরে তো নোবেল তারাই দিছে, ওরে তৈরি করছে 10-20 বছর ধরে যেন এইরকম ক্ষমতা দখলের সময় তার সাইনবোর্ড হিসেবে রাখা যায়। তো আমেরিকা জামাতের কাছে ক্ষমতা হস্তান্তরের পুরো পায়তারা করতেছে। এগুলো নিয়ে আপনারা বিশ্লেষণমূলক ভিডিও পাবেন আমাদের কাছ থেকে। তো দেখেন, জারাকে কোনো একজন ব্যক্তি গালি দিয়েছে, এবং আবার একই দৃশ্য আপনারা দেখেছেন, জারাকে যখন ডিম মারতে যাচ্ছে তখন কিন্তু এই ছাত্রলীগ আওয়ামী লীগের লোকজনই বলেছে যে আপারে মাইরেন না। মানে এরা কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেহেতু একজন প্রবীণ রাজনীতিবিদ,
জ্যেষ্ঠ রাজনীতিবিদ, তার গায়েও কিন্তু তারা হাতটা তোলেনি বা ডিম ডিম মারেনি, চাইলে মারতে পারতো, যারা কেউ চাইলে মারতে পারতো, কোনো ইয়ে নাই। কিন্তু একদম শেষে গিয়ে একে খানকি মাগি বলেছে, এগুলো এটারও জাস্টিফিকেশন আছে। আমি বলবো যে গালি দেওয়া তো বৈধ। আমেরিকা তারা তো আইনের বাইরে যেয়ে কিছু করেনি। আরে ভাই, তুমি দেশে মব লিঞ্চিং করবা, মব ভায়োলেন্স করবা, মানুষকে মব দিয়ে মাইরে ফেলবা, আর শুধু একটু গালি শুনবা না? মানে তুমি যে মব বাংলাদেশে প্রতিষ্ঠা করে আরাম পাও, বগল বাজাও, সেই মবের ভয় তুমি কেন পাবা অন্য? তুমি কি ভাবছো বাংলাদেশটা বাংলাদেশ, তুমি বাংলাদেশে জাহান্নাম মারাই ফেলবা, নরক বানাই ফেলবা, আর পুরো পৃথিবী তুমি যে ঘুরে বেড়াবা? হ্যাঁ, তোরা একটাও এই এনসিপি সন্ত্রাসী জামাতি ফামাতি কেউ আগে যা করছোস ভুইলা যা, কিন্তু পৃথিবীর কোনো দেশে যাইয়া তুমি ওই বেগম পাড়ায় যায় বাড়ি কিনা আরামে থাকবা আর গাড়ি চালাবা, ভাইরে মাইরের উপর রাখবে মানুষ। এমন কাম করছো, 1 বছর যা করছো, পালাইয়া পাকিস্তান যেও শান্তি পাবা না। এটা তোমরা লিখে রাখো। এনসিপির কোনো গুন্ডা সন্ত্রাসী যদি দেখে থাকো, জামাতি কোনো রাজাকারের বাচ্চারা যদি দেখে থাকোস, এটা মিলে আনিস। এগুলো হচ্ছে ইকুয়েশন। হ্যাঁ, কি করলে কি হয়, এগুলো একদম বেসিক ম্যাথ। তুই নিজে মিলা রাজাকারের বাচ্চা। আপনারা জানেন প্রিয় বন্ধুগণ, আমি রাজাকারের বাচ্চাদের তুই তুকারি করি, এদের আমি মানুষই মনে করি না। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম প্রাণী মনে করি রাজাকারের বাচ্চাদের, অর্থাৎ এই জামাতি ফামাতি যারা এদের সাথে যুক্ত। কারণ এরা যুদ্ধ অপরাধী। স্বাধীনতার এই 54 বছর পরে এসে তারা ক্ষমা চায় না। ক্ষমা চাবি আমাদের মুক্তিযোদ্ধাদের কাছে, শহীদ পরিবারদের কাছে। তারা ক্ষমা করে দিলে আমরা আর কিছু বলবো না। তুই রাজাকারের বাচ্চা যতদিন ক্ষমা চাইবি না, তোর পূর্বপুরুষের অপরাধকে তুই যতদিন গ্লোরিফাই করবি, তুই রাজাকারের বাচ্চারে আমি তুই তুকার করব। যদি কখনো যুদ্ধ হয়, তোর বিরুদ্ধে আমি যুদ্ধ করব। এবং আমাদের পূর্বপুরুষ মুক্তিযোদ্ধারা যেমন বেয়ানট দিয়ে খোঁচাই খোঁচাই তোদের মারছে, আমরা মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্ম একই জিনিস ফলো করব। এখানে হিসাব সোজা, এত ধানাই বানাই করার কোনো কারণই নেই। তো দেখেন একে গালাগালি করছে, এরা নব্য রাজাকারের বাচ্চা, এই তাসনিম জারাকে। তার বাকিগুলোর তো মানে এরা চোরের মতো এরকম নিচে তাকাইয়া, মানে এদের রুহু যায় যায় অবস্থা। মির্জা ফখরুল তো চিন্তা করতেছিল যে ইউনুসের লগে কি বিপদে পড়লাম, সারা জীবনের রাজনীতিতে কোনোদিন ডিম খাই নাই, এইটা যদি খাইতে হয় তাও আবার আমেরিকান মাটিতে। जरा जरा महकता है महकता है तो मेरा तन बदन, मैं प्यासी हूँ मुझे भर ले अपनी बाहों, मेरी कसम तुझको सनम दूर कहीं ना जा, ये जरा महकता है महकता है जो तू मेरा तन बदन, मैं प्यासी हूँ मुझे भर ले এদের চেহারাটা শুধু দেখেন, জিব্বা বাইর হয়ে যাচ্ছে, প্রস্রাব দু একটা করে দিছে কিনা আই ডোন্ট নো। আর যারা দেখলি আমার এই রেহনা হে তেরে দিল মে সিনেমার সেই গানটি যারা যারা মেহকতা হে মনে পড়ে, কি আই কিতাম। এদেরকে রাজাকারের বাচ্চা বলতে হবে, ওরা তো রাজাকার না। হ্যাঁ, এক কথা রাজাকার যেভাবে আমেরিকার কাছে দেশটা বিক্রি করে দিল, পাকিস্তানের কাছে আবার বিক্রি করলো, তাতে তো রাজাকার, নব্য রাজাকার। এই পচা টিমে আবার কেউ হাত দেয়? রাজাকারের বাচ্চারা, মানে বাংলাদেশ হাই কমিশন তো রাজাকারের বাচ্চারাই থাকে, জামার শিবিরের পোলাবান দেখে দেখে নিয়োগ দিয়েছে। এই রাজাকারের বাচ্চার পচা টিমে আরে ছি ছি ছি, এরকম জঘন্য ভাষায় গালি কেউ দেয়?
Check us in our boy, check us in our boy, check us in our boy, check us in our need dash, check us in our need dash. আমরা দিদি বাংলাদেশ, জয় বাংলা। দেখলেন যারা চলে যাচ্ছেন, যারা দূর কেহি না যা। সত্যি আমারও তাই মনে হয়, দূরে যাওয়া ঠিক না, কাছাকাছি থেকো, ভালোবেসে মরো। যারাকে আমি চিনতাম না এনসিপিতে যোগদান, চিনতাম ওই যে যৌনরোগ বিশেষজ্ঞ সম্ভবত ভদ্রমহিলা, উনি ওই কি করলে কি যৌন রিলেটেড অনেক টিপস তিনি দিতেন। আবার অনেক নারীদের অনেক, আমি জানি না ওনার এক্সপার্টিস কোন ইয়েতে, ইউটিউবে তো আর ধরেন এই যে এইসব মানে টিপস দিতে, আমরা তো বাঙালিরা অনেক জানি, সব জানতা শমশের, টিপস দিতে বোধহয় সনদ লাগে না। কারণ প্রায় সময় দেখি বাংলাদেশে এই ডাক্তার ওই ডাক্তার, তার কোনো ওই বিষয়ে কোনো সনদ নাই। কি মোটিভেশনাল স্পিকার, সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট হয়ে যায় অনলাইন, পরে দেখা যায় যে সে পড়ছে সমাজবিজ্ঞান নিয়ে, রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ে শুনে এসা মনোবিজ্ঞানের ইয়ে দেয়। এনিওয়ে,